হ্যালো গাইজ, আমি নুসরাত ব্লগ থেকে বলছি। আজকে আমি রান্না করব গরুর মাংস। এই জন্য আমি এখানে পরিমাণ মতো 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 10-15টা কাঁচামরিচ, 1 কাপ পেঁয়াজ, লবঙ্গ, দারচিনি, এলাচ এবং আস্ত একটা রসুন নিয়ে নিয়েছি। চলে যাচ্ছে আমরা প্রসেসের জন্য। 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার দিয়ে ভেজে দেব। এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আরও কিছু তেল দিয়ে দিয়েছিলাম, তারটা একটু কম হয়ে গিয়েছিল। 1 কাপের থেকে একটু কম তেল দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। তার মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দেবো। দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো আমি 4 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ গরুর মাংসের মশলা দিয়ে দেবো। এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তেল উঠে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে দেব। মশলাটা কষাতে হয়ে গিয়েছে, উপর থেকে তেল উঠে এসেছে। এর মধ্যে এখন আমি আজকে রান্না করতেছি 15 কেজি গরুর মাংস। এর জন্য আমি গরুর মাংসগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে দেব। মাংস থেকে প্রায় পানি উঠে এসেছে, তেলে মিশে এসেছে। এর মধ্যে এখন 3 কাপ পানি দিয়ে দেবো। 3 কাপ পানি দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে ঢেকে দেবো। ঢাকনাটা দিয়ে দেবো। আমি এর মধ্যে এখন আলু, আস্ত রসুন এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে বসিয়ে দেবো। আমার ঢাকনা দিয়ে অপেক্ষা করবো যতক্ষণ জন্য।
আলু এবং রসুন কাঁচামরিচ কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন তুলে নিয়ে নেব পরিমাণ মতো। আমি আবারও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আমি ঢাকনাটা ওপেন করে জিরা ফাঁকি দিয়ে এখন মাংসটা নামিয়ে ফেলবো। আমি এখানে 1 টেবিল চামচ ভাজা জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। এটা আমার হাতে করা জিরার ফাঁকি। তৈরি হয়ে গিয়েছে আমার গরু মাংসের লাল ভুনা। আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার গরুর মাংসের লাল ভুনা। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট এবং কতটা লোভনীয় হয়ে আছে।